আমরা আজকে যে প্রমাণটা করব প্রথমে দেখে নিই আজকে আমরা কি প্রমাণটা করব, তারপরে আমরা আলোচনা করব বা বোঝার চেষ্টা করব বা বলা যেতে পারে জানার চেষ্টা করব যে কি ধারণা বা ফরম্যাট ব্যবহার করে আমরা এই প্রমাণটা করতে পারি। প্রথমে দেখে নিচ্ছি যে আজকে আমরা প্রমাণ কি করব। প্রমাণটা হবে হাফ কোসেক 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 70 ডিগ্রি ইকুয়াল 1। এই প্রমাণটা আমরা করব। তা এই প্রমাণটা করতে যে আমাদের যে ধারণাটা লাগবে সেটা হচ্ছে যেমন cos a প্লাস b। আচ্ছা, আমরা ভালো করে দেখি বিষয়টা। cos a প্লাস b সমান সমান হচ্ছে cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b। এটা হচ্ছে cos a প্লাস b সূত্র। এরপর দেখি হলো cos a মাইনাস b। cos a মাইনাস b, তা cos a মাইনাস b সমান সমান কি হচ্ছে? এটা হচ্ছে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। এই সূত্র দুটো কিন্তু আমরা জানি যে cos a প্লাস b সমান সমান হচ্ছে cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b, আর cos a মাইনাস b সমান সমান হচ্ছে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। এখন যদি আমরা এই দুটি যোগ করি, কি করব? যোগ করব। তা যোগ করার ক্ষেত্রে যে ধারণা ব্যবহার করা হয়ে থাকে সাধারণত দুইটি সমীকরণ যোগের ক্ষেত্রে বাম পক্ষের সাথে বাম পক্ষ আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করে থাকি। তা আমরা যদি যোগ করি এখন যে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, তা সমান সমান কি হবে? আমরা cos a মাইনাস b সূত্র লিখি cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, আর এখানে হচ্ছে প্লাস cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b। আমরা যোগ করলাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে দেখা যাচ্ছে sin a ইন্টু sin b আর মাইনাস sin a ইন্টু sin b, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হচ্ছে 2 cos a ইন্টু cos b। সেক্ষেত্রে হচ্ছে 2 cos a ইন্টু cos b, অর্থাৎ cos a মাইনাস b প্লাস cos a প্লাস b সমান সমান হয় 2 cos a ইন্টু cos b। তাহলে এখানে আমরা যদি এখন এটা নোট করব cos a মাইনাস b প্লাস cos a প্লাস b সমান সমান হচ্ছে 2 cos a ইন্টু cos b। তা একটি ধারণা কিন্তু আমরা পেলাম। এখন যদি আমরা এটা বিয়োগ করি, কি করব? বিয়োগ। আচ্ছা, এখন করবো আমরা বিয়োগ। এখানে যদি বিয়োগ চিহ্ন দেই তাহলে সেক্ষেত্রে কি হবে? cos a ইন্টু cos b প্লাস sin ইন্টু sin b, এইখানে বিয়োগ চিহ্নটা হবে। এই ক্ষেত্রে বিয়োগ চিহ্নটা হবে, আর এটা যদি বিয়োগ হয় তাহলে এই ক্ষেত্রে হবে এটা যোগ। এটা বিয়োগ, এটা হচ্ছে যোগ। কেননা বিয়োগ করলে সাধারণত চিহ্ন পরিবর্তিত হয়। সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে হচ্ছে cos a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু cos b। এখানে হচ্ছে cos a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু cos b। তাই সুতরাং কি হচ্ছে? এই যে cos a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু cos b, এটা শূন্য হয়ে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের থাকতেছে এখানে 2 sin a ইন্টু sin b। সেক্ষেত্রে আমাদের কি থাকলো? 2 sin ইন্টু sin b, অর্থাৎ cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b সমান সমান হচ্ছে 2 sin a ইন্টু sin b। সেক্ষেত্রে আমরা এটা নোট করি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b
সমান সমান 2 sin a ইন্টু sin b। এই হচ্ছে cos a প্লাস b এবং cos a মাইনাস b। এই সূত্র দুটি ব্যবহার করে অর্থাৎ একবার যোগ করে এবং বিয়োগ করে আমরা আরো দুটি ধারণা পেলাম। এরপর আমাদের যে বিষয়টা ধারণা থাকা দরকার সেটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ cos 90 ডিগ্রি মাইনাস থিটা হয় হচ্ছে sin থিটা, আর sin 90 ডিগ্রি মাইনাস থিটা হয় cos থিটা। এই যে ত্রিকোণমিতিক যে পূরক কোণের ধারণা বা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে ধারণা সেটা হচ্ছে cos 90 মাইনাস থিটা হলো sin থিটা, আর sin 90 মাইনাস থিটা সমান সমান হচ্ছে cos থিটা। এই যে ধারণাগুলো আমরা প্রথমে দেখলাম, আমরা তো মোটামুটি এগুলো জানি, তাও আরেকবার আমরা বিষয়টা বুঝে নিলাম। এবং এই যে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b এই ধারণাটি এবং cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b এই ধারণাটিও আমরা দাঁড় করাইলাম। আমরা এটা কিন্তু মুখস্থ লিখলাম না, আমরা গাণিতিক ব্যাখ্যার সাহায্যে এটা দাঁড় করাইলাম বা হিসাবের সাহায্যে। এখন আমরা আমাদের যে আজকে প্রমাণ সে প্রমাণটা শুরু করতে পারি। আচ্ছা, তার আগে আরেকটি বিষয় দেখি, যেমন 1/2, এই যেখানে 1/2 দেওয়া আছে, তাহলে 1/2 সমান সমান হতে পারে sin 30 ডিগ্রির মান কিংবা হতে পারে cos 60 ডিগ্রির মান। কি হতে পারে? 1/2 সমান সমান হতে পারে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মানও 1/2, cos 60 ডিগ্রির মানও 1/2 অর্থাৎ হাফ। তাহলে এই ধারণাটার মধ্যে আমরা কোন ধারণাটা এখানে ব্যবহার করব দেখা যাক। আমরা এই হাফ 1/2 এর ক্ষেত্রে আমরা sin 30 ডিগ্রি লিখলে আমাদের সুবিধা নাকি cos 60 ডিগ্রি লিখলে বা ব্যবহার করলে সুবিধা, এটাও একটু দেখার দরকার আছে। আমরা এখন শুরু করি সমাধান। লেফট সাইড, তাহলে 1/2 cosec 10 ডিগ্রি মাইনাস 2 sin 70 ডিগ্রি। এখন 1/2 এর ক্ষেত্রে আমরা এখন লিখি হচ্ছে cos 60 ডিগ্রি। এখানে লিখলাম আমরা cos 60 ডিগ্রি। আর cosec আমরা জানি, এটা তো খুব সাধারণ একটা বিষয়, আমরা অনেক আগে থেকে এটা জানি যে cosec থিটা সমান হচ্ছে 1/sin থিটা। cosec থিটা সমান হচ্ছে 1/sin থিটা। তাহলে cosec 10 ডিগ্রি সমান লিখবো 1/sin 10, 1/sin 10 ডিগ্রি। আর এখানে যা আছে তাই 2 sin 70 ডিগ্রি আর হলো sin 10 ডিগ্রি। এখন যদি আমরা ভগ্নাংশের বিয়োগটা করি সেক্ষেত্রে এখানে আমাদের লসাগু হবে sin 10 ডিগ্রি। sin কি হবে? এখানে ছিল 2 sin 70 ডিগ্রি, তাহলে এখানে আমরা 2 sin 70 ডিগ্রি লিখলাম। এখানে sin 10 ডিগ্রি হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে 2 sin 70 ডিগ্রি, 2 sin 70 ডিগ্রি। আচ্ছা, এখন যদি আমরা ভগ্নাংশের বিয়োগটা করি তাহলে কি হবে? তাহলে এখানে হবে হচ্ছে sin 10 ডিগ্রি, এটাই হবে লসাগু। তাই এখানে আমরা sin 10 ডিগ্রি লিখলাম। কারণ হচ্ছে এখানে যেহেতু পূর্ণ অংশ, তাহলে এর নিচে হর 1 ধরে নেওয়া যায়। যেহেতু হর এখানে 1, তাই সুতরাং আমাদের ভগ্নাংশ লসাগু হচ্ছে বা হরগুলোর লসাগু হচ্ছে sin 10 ডিগ্রি। তাহলে এখানে কি হবে? এখানে হবে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি বিয়োগ আর এখানে 2 sin 70 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি। তাহলে এখানে কি হচ্ছে 2 sin 70 ডিগ্রি মাইনাস 2 sin 70 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি। এখন আমরা এই যে ধারণাটি, এখানে কি ধারণাটা আছে 2 sin a ইন্টু sin b। তাহলে এখানে কিন্তু চলে আসছে 2 sin a ইন্টু sin b, এই ফর্মেটটা কিন্তু পেয়ে গেছি। তাই এটা সমান কি লেখা যায়? cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে এখানে যদি আমরা লিখি, এখানে sin 10 ডিগ্রি থাকলো cos 60 ডিগ্রি মাইনাস এখানে আছে cos a মাইনাস b। তাহলে এখানে
cos a মাইনাস বি মানে হচ্ছে 70 ডিগ্রি বিয়োগ 10 ডিগ্রি সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে আছে মাইনাস cos a প্লাস বি অর্থাৎ 70 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। আমরা কিন্তু কোন ফর্মুলাটা ব্যবহার করলাম? 2 sin a sin b, এই ফর্মুলাটা ব্যবহার করলাম। ফর্মুলাটা কি? cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, অর্থাৎ এই 70 কে a এবং 10 কে যদি b ধরে নেই তাহলে হচ্ছে cos 70 মাইনাস 10 অর্থাৎ a মাইনাস b মাইনাস cos 70 প্লাস 10 অর্থাৎ a প্লাস b। এখন যদি আমরা স্বাভাবিক গাণিতিক হিসাবটা করি তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে আসবে হলো cos 70 থেকে 10 বিয়োগ করলে হবে 60, cos 60 বিয়োগ হবে cos 60 ডিগ্রি, আর এখানে মাইনাসের মাইনাস হচ্ছে প্লাস, তাহলে এখানে হবে cos 80 ডিগ্রি। এখন আমরা দেখি এখানে কি হবে। এই cos 60 থেকে cos 60 বিয়োগ করলে কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 0। তাহলে এখানে থাকবে হলো cos 80 ডিগ্রি, এখানে থাকবে কি cos 80 ডিগ্রি। আর এই যে এখানে আছে sin 10 ডিগ্রি, আমরা যদি পুরোপুরি ত্রিকোণমিতি অনুপাত ব্যবহার করি sin 90 মাইনাস থিটা সমান সমান cos থিটা, তাহলে এখানে আমরা লিখতে পারবো sin 90 মাইনাস 80, sin 90 মাইনাস 80, তাহলে কি হচ্ছে 10 ডিগ্রি, 90 থেকে 80 বিয়োগ করলে 10 হয়, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে cos 80, এখানে হয়ে যাচ্ছে cos 80, আর এখানে তো cos 80 লবে থাকলোই, তাহলে হয়ে যাচ্ছে 1 সমান সমান রাইট সাইড প্রমাণিত। তাহলে এখানে কি হচ্ছে sin 90 মাইনাস 80 সমান সমান sin 80 হবে, সরি cos 80 হবে। এটা হলো সাইনের যে পুরোকোণিক ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা, যে sin 90 মাইনাস থিটা সমান cos থিটা, তাহলে এখানে হবে cos 80, তাহলে cos 80 কে cos 80 দিয়ে ভাগ করলে হবে 1 অর্থাৎ রাইট সাইড। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। তাহলে আমরা প্রমাণে যে ধারণাগুলো ব্যবহার করলাম, এইখানে 1/2 ছিল, আমরা cos 60 ডিগ্রি লিখছি, লিখে কিন্তু আমরা এই প্রমাণটা করলাম। cos 60 ডিগ্রি লিখে আমরা কিন্তু এই প্রমাণটা দাঁড় করাইছি। তাহলে এখন তো বোঝা যাচ্ছে যে আমাদের যে এই গাণিতিক সমস্যাটা ছিল সেই সমাধান করতে যে আমরা যে ধারণাটা ব্যবহার করছি সেটা হচ্ছে cos a প্লাস b আর cos a মাইনাস b সূত্রের মাধ্যমে আমরা নতুন আরেকটি ফরম্যাট দাঁড় করাইছি। তারপরে হচ্ছে যে পুরোকোণিক ত্রিকোণমিতিক অনুপাতের ধারণাগুলো ব্যবহার করছি। আর এই যে এখানে 1/2 ছিল, এই 1/2 এর ক্ষেত্রে আমরা sin 30 ডিগ্রি ব্যবহার না করে cos 60 ডিগ্রিটা ব্যবহার করছি। কেন cos 60 ডিগ্রি ব্যবহার করছি? যে cos 60 ডিগ্রিটা ব্যবহার করলে আমাদের এই গাণিতিক যে হিসাবটা এটা মোটামুটি সহজ হয়। এই জন্য আমরা কিন্তু cos 60 ডিগ্রিটা 1/2 এর ক্ষেত্রে, মানে 1/2 এর স্থলে cos 60 ডিগ্রি মানটা আমরা নিয়ে মানে গাণিতিক সমস্যাটা সমাধান করলাম, এবং এটাতে আমাদের কিন্তু খুব সহজেই আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।